সন্তানদের কতটা ভালোবাসি আমরা, কিন্তু একবার ভেবে দেখেছেন এই সন্তান একদিন অনেক বড় হবে, তাকে বিয়ে দিতে হবে, তখন তাকে ছেড়ে একা থাকতে হবে। কতটা না কষ্টকর। আমরাও তো ঠিক এমন এক সময় ছিলাম। তখন আমাদের বাবা মা আমাকে অনেক আদর করেছে, ছোট থেকে অনেক বড় করেছে। আজ তাদেরকে ছেড়ে অনেক দূরে একা একা থাকি। এরকম তো একদিন আমাদের সন্তানরা আমাদেরকে রেখে অনেক দূরে চলে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আমার পরিবারকে নিয়ে আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভিডিওটি। সকালে আজকেও মা মেয়ে মিলে চলে গেছিলাম বাজারে। আসলে টুকিটাকি বাজার প্রতিদিনই লাগে, এর জন্য প্রতিদিনই আমাদের বাজারে যেতে হয়। মাঝে মাঝে হয়তো দরকার হয় না, সেদিনকে হয়তো যাওয়া লাগে না, কিন্তু আজকেও গিয়েছিলাম। আমার মুখে হালকা একটু ব্রণ উঠেছে, এর জন্য গিয়েছিলাম একটা ফেস ওয়াশ আনার জন্য। আসলে মুখে কিছু হলে কিন্তু অনেকটা টেনশন হয় যে মুখে কি না কি হয়ে যায়। জানি না আপনাদের কেমন লাগে, কিন্তু আমার অনেকটা খারাপ লাগে, অনেকটা টেনশন হয়। এই ফেস ওয়াশটা আমি কখনো ব্যবহার করিনি, আজকেই প্রথম এনেছি। এটা নাকি ব্রণের জন্য অনেক ভালো। আসলে আমার মুখে তো তেমন হয় না, মাত্র 2-1টা হয়েছে, আর এই ফার্স্ট টাইম হয়েছে, এর জন্য আমার একটু বেশি ভয় লাগে। তারপরে চলে গেলাম যে দেখি কি করা যায়। তারপরে এই ফেস ওয়াশটা দিল, এটা নিয়ে আসলাম, জানি না এটা কেমন হয়। আর কিছু ডিমও নিয়ে আসলাম। ডিমগুলি আসলে হাঁসের ডিম, যার কারণে ডিমগুলি পরিষ্কার না, এটা এর জন্য আমি আলাদা রেখেছি। এটাই পরিষ্কার করতে হবে। আর আজকে সারাদিন কারেন্ট নেই, যার কারণে পানিও নেই, এখন বর্তমানে ধুতেও পারবো না। আর সাথে কিছু জলপাই নিয়ে আসলাম, জলপাইয়ের আচার বানাবো দেখে। জলপাইগুলো কিন্তু খুবই সুন্দর, একদম পাকা। আমি এতদিনে জলপাই আনিনি, কারণ প্রথমে কিন্তু জলপাই একটু কাঁচা থাকে, আর এখন জলপাইগুলো ভালোভাবে পেকেছি, আর আচারটাও খুব ভালো হবে, এর কারণে আমি এখন শেষে এনেছি। আর এখানে 3 কেজি জলপাই এনেছি। দাম মোটামুটি এখন বর্তমানে কমেই, মাত্র 100 টাকা জলপাই এখানে 35 টাকা করে কেজি, কিন্তু আমি 3 কেজি এনেছি, যেখানে 105 টাকা দাম হয়েছে, 5 টাকা কম রেখেছে, 100 টাকা রেখেছে। যাই হোক, জলপাইগুলো কিন্তু ভালোই। আমি এখন বেছে নিলাম, এগুলোর সাথে তো আর আচার বানানো যাবে না, এর জন্য একটা একটা করে বেছে নিলাম। জলপাইগুলো কিন্তু একদম ভালোভাবে পেকেছে, তারপরও আমি একদিন রেখে দিব যাতে আরও ভালোভাবে নরম হয়। নরম হলে কিন্তু আচারটা খুব সুন্দর হবে, আঠালো আঠালো। আর আমি একটা জিনিস তো ভুলেই গেছি, জলপাই কিনেছি আচার দিব দেখে, কিন্তু আচারের মশলা আর তেলে কিনিনি। চিনি যদিও বাসায় আছে, কিন্তু তেল আর মশলা বাসায় নেই, সেটা কিনতে ভুলে গেছি। যদিও আজকে আচার দিব না, কালকে দিব, তারপরেও তো আজকে নিয়ে আসা দরকার ছিল। যাই হোক, এখন ভেবেছি আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে বলবো নিয়ে আসতে, সে নিয়ে আসবেন, পরে কালকে আচার বানাবো। আর অবশ্যই আচারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। জলপাই বাছতে বাছতে কিন্তু অনেক কথাই বলে ফেললাম। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কথা বলতে বলতে কিন্তু আমার জলপাইগুলো বাছা প্রায় শেষ হয়ে গেছে। এখন এগুলো আমি রেখে দিব। আমি কিন্তু জলপাইগুলো ফ্রিজে রাখবো না, ফ্রিজে রাখলে কিন্তু এটা ভালোভাবে নরম হবে না, এর কারণে আমি এটা বাইরে রাখবো যাতে ভালোভাবে পেকে যায়। তারপরে চলে গেলাম রান্না করতে। আজকে অফ ক্যামেরায় সব করে ফেলেছি। আজকে সারাদিনে কারেন্ট ছিল না, এর কারণে আমি ভিডিও করতে পারিনি। আর এখন কিন্তু রাত হয়ে গেছে, আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে। অনেক টানাটানি করতেছি, তা উঠতেছে না, সে ঘুমাইতেছে তো ঘুমাইতেছেই। যাই হোক, আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।